ও মুসলমান, আমাদের কওমি মাদ্রাসার ভিতরে ওই একজন কবি, একজন লেখকের কিতাব পড়ানো হয়। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ফার্সি কিতাব আমাদের কওমি মাদ্রাসার ভিতরে পড়ানো হয়। শিরের কিতাবগুলো পড়ানো হয়, ছোট্ট ছোট্ট চটি গল্পগুলো পড়ানো হয়, উপদেশগুলো পড়ানো হয়। আপনারা জানেন এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে বড় কবি ছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী, বলেন কাজী নজরুল ইসলাম, ঠিক কিনা জোরে বলেন? কাজী নজরুল ইসলাম। ঠিক ওই রকম এশিয়া মহাদেশের ভিতরে বড় একজন কবি ছিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমান আমাদের দেশের কবি যেমন গাছ দিয়া কবিতা বানাইছেন, পাহাড় দিয়া কবিতা বানাইছেন, ও মুসলমান আসমান দিয়া কবিতা বানাইছেন, ঠিক আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একজন আলেম, জবরদস্ত আলেম। আমাদের দেশের কাজী নজরুল ইসলাম তো উনি ছিল বাংলা শিক্ষিত, কি বলেন কথা ঠিক কিনা? আলেম ছিলেন না। তবে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত আলেম ছিলেন। উনি ওনার ছোট্ট কাল থেকে কবিতা লেখার অভ্যাস ছিল। সারা জীবন শুধুমাত্র কবিতা লেখছেন। লিখতে লিখতে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এমন সময় উনি চিন্তা করলেন, গাছ দিয়া আমি কবিতা বানাইলাম, মাছ দিয়া কবিতা বানাইলাম, আসমান দিয়া কবিতা বানাইলাম, জমিন দিয়া কবিতা বানাইলাম, যার নিয়ে কবিতা বানাইছি উনি তো খুশি হয়ে গেছে, যার নাম বলছি উনি তো খুশি হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। ও মুসলমান, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধকালে চিন্তা করলেন, যারে না বানাইলে দুনিয়া আল্লাহ বানাইতেন না। ওই নবী মুহাম্মাদের নামে তো এখনো পর্যন্ত আমার কবিতা বানানো হয় না। কবিতা বানানো হয় নাই। মনে মনে স্থির করলেন, নবীজির শানে একটা কবিতা বানাই, নবীজির শানে একটা কবিতা বানাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি কবিতা লেখা আরম্ভ করলেন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি। তিনটা লাইন লিখলেন, পরে আর একটা লাইন আছে, কিন্তু উনির মাথার ভিতরে এটা কিয়াস করতেছে না, মাথার ভিতরে দিমাগে আসতেছে না। মাত্র তিনটা লাইন লিখছেন। চতুর্থ নাম্বার লাইন হইলে কবিতা পরিপূর্ণ হয়ে যায়। ও শ্রীরামপুর গ্রামের মুসলমান বাবা, দুনিয়ার ভিতরে আমার জবান দিয়া কত গান বললাম, দুনিয়ার ভিতরে আমার জবান দিয়া কত ফাহেসা কথা বললাম, দুনিয়ার ভিতরে জবান দিয়া আমি কত কিছু বললাম। তবে একটা বার যদি দিল থেকে এই জবান দিয়া মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন নেকি তো দেয় দেয়, মুহাব্বতের ভালোবাসা নবীর প্রতি পয়দা করিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনটা কবিতার লাইন সুন্দর করে লিখলেন। চতুর্থ নাম্বার লাইন আর মাথার ভিতরে কাজ করে না, দিমাগের ভিতরে আসে না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, গাছ দিয়া কবিতা বানাইতে গিয়া আমি এত ফেল মারি নাই, মাছ দিয়া কবিতা বানাইতে গিয়া আমি হার মানি নাই, আজকে নবীর শানে কেন আমি কবিতা বানাইতে গিয়া ফেল মারলাম, আর পারি না, কষ্ট হচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। বান্দা এই পেরেশানিতে খাওয়া বন্ধ করিয়া দেয়। বান্দা কবিতা পরিপূর্ণ হয় না, এই পেরেশানিতে রাত্রের ঘুম হারাম করে দেয়। সারা দিন পরিশ্রম করে, সারা রাত জায়গা জায়গা ফিকির করে, চতুর্থ নাম্বার লাইনটা কেমন হইলে কবিতা পরিপূর্ণ হয়। বান্দা চিন্তা করতে 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 একাধিক 5 দিন পার হয়ে, ষষ্ঠ দিন পার হয়ে রাত্রিবেলা শুরু হয়ে গেছে, সপ্তম রাত চলতেছে। আল্লাহর বান্দা ইশার নামাজ আদায় করছে, ঘুমাইতে যাবে না। 6 দিন ঘুমায় নাই, 6 দিন ঠিক মতো খাবারও খায় নাই। সপ্তম নাম্বার রজনীতে আল্লাহর বান্দা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন ইশার নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছাইছেন, সুন্দর করে যায় নামাজে নামাজ পড়ছে। ও মুসলমান, ফরজ সুন্নাত পড়ছে।
ওয়াজিব বেতের নামাজ পড়ছে। এরপরে আল্লাহর বান্দা সালাতুল হাজত এই কবিতা বানানোর জন্য পড়ছে। পড়ার পরে 6 দিন মাত্র ঘুমায় নাই, ঘুম চোখের ভিতরে টলমল টলমল করতেছে, চোখ ছাপড়ে আসতেছে। বান্দা যখন ওই জায়নামাজের উপর বসছে, এমনি অটোমেটিক ঘুম চলে আসছে, ওখানেই জায়নামাজে শুয়ে পড়ছে। ঘুমের গড়ের ভিতরে স্বপ্ন দেখে সুন্দর একজন মানুষ, চাঁদের থেকেও বেশি আলোময়, এত জ্যোতিময় মানুষ স্বপ্নের মাধ্যমে আয়েশা শেখ সাদির মাথার ভিতরে হাত বুলায়। এ মুসলমান ভাই, মানুষটা যখন আল্লামা শেখ সাদির মাথার ভিতরে হাত বুলাইছে, আল্লামা শেখ সাদি সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তাকায়া দেখে অমায়িক পলক সুন্দর করে তাকায় তাকায় দেখতেছে, এত সুন্দর মানুষ তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। ঘরের দরজা জানালা বন্ধ করা, ঘরটা আলোময় হয়ে গেছে, দিনের মতো পরিষ্কার আলো হয়ে গেছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আসমানের ওই তারকারাজি আমার ঘরে ছিটে পড়লো নাকি? না না না, এ তো একজন জিন্দা মানুষ দেখা যায়। এ কে হবে? এত সুন্দর মানুষ তো জীবনেও কোনোদিন দেখি নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি অপালক নেত্রে বান্দার দিকে তাকায় আছে। ও মুসলমান, সুন্দর মানুষটা আল্লামা শেখ সাদিকে ডাক দেখায়, শেখ সাদি, পেরেশানির কোনো কারণ নাই, আমি মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কি দরুদ শরীফ পড়ছেন? শুধুমাত্র কবিতা পড়ছে। কি পড়ছে? কবিতাটা কার জন্য বানাইছে? বলেন, কার জন্য বানাইছেন? রাসূলুল্লাহর জন্য বানাইছে। ওমি, আপনি যদি একজন নেতার প্রশংসা করেন, উনি আমার উপর খুশি হবে। কথা কোন ঠিক কিনা? খুশি হবে। আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, তার প্রশংসা করবেন, উনি খুশি হবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা এত বেশি শেখ সাদির মধ্যে চলে আসছে, মদিনার নবী রাত্রিবেলায় গভীর রাত্রিতে স্বপ্নের মধ্যে এসে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দে কয়, ওগো শেখ সাদি, তুমি আমার মহাব্বতে আমার নামে কবিতা বানাইতেছি রে। 3টা লাইন কমপ্লিট হইছে, একটা লাইন হইলে পরিপূর্ণ হয়, তুমি কবিতার লাইনগুলো বলো। উনি বলতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা শেখ সাদির মাথার ভিতরে হাত বুলায়া ডাক দিয়া কয়, শেখ সাদি, আমার সাথে পড়ো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুসলমান ভাই আমার, আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, দরুদ শরীফ পড়লে 7টা ফায়দা হয়। 1 নম্বরে কয়টা নেকি পাওয়া যায়? 10টা রহমত পাওয়া যায়। 2 নম্বরে 10টা নেকি পাওয়া যায়। 3 নম্বরে 10টা গুনাহ মাফ হয়। 4 নম্বরে নবীজির সাথে মুহাব্বত হয়। 5 নম্বরে নবীজির শাফাআত পাওয়া যায়। 6ম নম্বরে আল্লাহ রব্বুল আলামিন নবীজির শাফাআত কিয়ামতের আদালতে তাকে দান করে দেয়। 7ম নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তাকে দেখা করায়া দেয়। এ মুসলমান, আল্লামা শেখ সাদি দরুদ শরীফ পড়ে নাই, শুধুমাত্র কবিতা পড়ছে, নবীর সাথে সম্পর্ক হয়ে গেছে। দুনিয়ার কোন মানুষটা না চায় আমি নবীজির মোহাব্বত পাই? জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষটা না চায় আমি নবীজির সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই? জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার হাজারো মানুষ লাখ লাখ টাকা খরচ কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারের কাছে গিয়া নবীজির জন্য দোয়া করে, মোনাজাত করে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় নবীজির উপর দরুদ শরীফ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আশিক জিব্বা দিয়া দরুদ শরীফ পইরা 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 জিব্বাটা পাক বানায় ফেলায়, অমন বান্দার মদিনায় আসার দরকার নাই। অমন বান্দার কাছে আমি নবী গিয়া সাক্ষাৎ দিতে চাই। এ মুসলমান, এমন মানুষ আছে দুনিয়ার ভিতরে,
এমন হাজি দুনিয়ার ভিতরে আছে যেই হাজিটা জিহ্বাটা এত বেশি পাক হয়ে গেছে, জিহ্বাটা এত বেশি দরুদ পইরা পইরা আল্লাহর নবীর মহাব্বতে দিলটা আলোকিত কইরা ফেলাইছে। এমন হাজি যদি ঘটনাক্রমে আল্লাহর কৃপায় যদি আল্লাহর ঘরে হজ করতে যায়, মদিনার নবীজির রওজার পাশে দাঁড়ায়, দাঁড়ায় যদি এমন আশেক যদি নবীকে সালাম দেয়, আল্লাহর নবী বলে ওই আশেক উম্মতের সালামের জব আমি নবীর কবর থেকে দেওয়া অজীব হয়ে যায়। এ মুসলমান ভাই, দুনিয়ার ভিতরে অনেক মানুষ এমন আছে যারা সত্যই নবীজির আশেক হওয়ার কারণে নবীজির রওজায় সালাম দিছে, আল্লাহর নবীর সাথে সাথে সালামের জব দিছে, নিজ কানে শুনছে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজ কানে শুনছে। তাহলে উনিও মানুষ, আমিও মানুষ, ওনারও জিহ্বা আমারও জিহ্বা, আমার জিহ্বা কত না পাক আর ওই হাজির জিহ্বা কত পাক যে হাজি আল্লাহর নবীকে সালাম দিল, নবীর সাথে সাথে রওজা আথার থেকে সালামের জব দেয়। জোরে চিল্লে এখন সুবহানাল্লাহ। এমন জিহ্বাওয়ালা মানুষটাকে আল্লাহর জান্নাতে দান করবেন, এমন জিহ্বাওয়ালা মানুষটাকে আল্লাহ কবরে শান্তি দিবেন, এমন জিহ্বাওয়ালা মানুষকে আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়ায়া দিবেন, এমন জিহ্বাওয়ালা মানুষটাকে আল্লাহ ডান হাতে আমলনামা দান করবেন, এমন জিহ্বাওয়ালা মানুষটাকে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে 10টা রহমত নাজিল করেন, এরপরে 10টা গুনাহ মাফ করেন, এরপরে 10টা নেকি আল্লাহ বান্দাকে দান করেন, এরপরে দরুদ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহ 10টা মর্যাদা বৃদ্ধি করিয়া দেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহর নবীর সাথে সম্পর্ক বানায়া দেন, এরপরে দরুদ পড়নেওয়ালা বান্দাকে আল্লাহর নবীর শাফাআত কপালে জোটায়া দেন। জোরে কান আমিন। এ মুসলমান, 7ম নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আপনি দরুদ শরীফ বেশি 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 পড়তে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাটা আপনার জন্য আল্লাহ কবুল করিয়া নেয়। মুসলমান ভাইরে আমার, দরুদ পড়লে তো আল্লাহর নবীকে দেখা স্বাভাবিক হয়ে যায়, দরুদ পড়লে তো আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাটা স্বাভাবিক হয়ে যায়। ওই নবী, যেই নবীর উপর দরুদ শরীফ পড়লে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, যেই নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ যতবার মুহাম্মদ বলে ডাকা যায় ততবারই আল্লাহ বান্দার আমল নামায় নেকি দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান, শুনলে অবাক হবেন, আপনার নিজের গর্ভধারিণী মা, ওই মাকে মা মা বলে যদি ডাকেন, যতবার মাকে মা মা বলে ডাকবেন আল্লাহ আপনার আমল নামায় নেকি দান করে দিবে। নিজের মাকে ডাকলে নেকি পাওয়া যায়, কোরআন শরীফের আয়াত পড়লে যেমন নেকি পাওয়া যায়, কোরআন শরীফের অক্ষর পড়লে যেমন নেকি পাওয়া যায়, ঠিক ওই রকম মাকে মা 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 বলে ডাক দিলেও তেমন নেকি পাওয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাক দিলেও নেকি পাওয়া যায়। ও মুসলমান, একবার ডাক দিলে নেকি পাওয়া যায়, 10 বার ডাক দিলেও নেকি পাওয়া যায়। ঠিক মুহাম্মাদের দিকে তাকায়া থাকলে নেকি পাওয়া যায়। মুহাম্মাদের দিকে যতক্ষণ তাকায়া থাকা যায় ততক্ষণ নেকি লেখা হয়। আল্লাহ মুহাব্বতের কারণে নবীর ইশক ও মুহাব্বত কলিজার ভিতরে ঢেলে দেয়। নবীকে মুহাব্বত কইরা দুনিয়ার ভিতরে যদি নবীর গুণগান গায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আশিক বলে তাকে কবুল করে নেয়। জোরে কোন আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া
وسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু গোটা আসমান জমিনের সকল ফেরেশতা ইউসাল্লুনা দরুদ শরীফ পড়ি আলান নবী দো জাহানের বাদশা মুহাম্মাদের উপর জোরে কোন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ও গোটা পৃথিবীর মুসলমানেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও দরুদ এবং সালাম আমার ওই নবীজির উপর তেলাওয়াত করো জোরে কোন সুবহানাল্লাহ এক নম্বরে দরুদ শরীফ আল্লাহ পড়েন দুই নম্বরে দরুদ শরীফ ফেরেশতারা পড়েন তিন নম্বর মানুষ পড়ে না এই জন্য আল্লাহ পড়ার নির্দেশ দিলেন মানুষ পড়ে না পড়তে চায় না এই জন্য নির্দেশ দিলেন কার উপরে পড়ার কথা বললেন বলেন তো সবাই মুহাম্মাদুর বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন আল্লাহ নিজে দরুদ শরীফ পড়েন ফেরেশতারা দরুদ শরীফ পড়েন আমাদেরকে পড়তে বললেন এর ভিতরে কি লাভ আছে এত গুরুত্ব কেন আমি আপনাদের খেদমতে যতটুক সময় আছি তার ভিতরে সম্ভব যতটুক আমি বলবো তবে 7টা ফজিলত দরুদ শরীফের আছে বলেন কয়টা ফজিলত আছে আমি যে বলতেছি কয়টা ফজিলতের কথা বলতেছি দরুদ শরীফ নবীজির উপরে পড়লে 10টা উপকার হয় 10টা লাভ হয় 10টা ফায়দা হয় আপনি কোরআন শরীফ পড়লেও ফায়দা হবে প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবেন নামাজে পড়লে 100 নেকি পাবেন হ্যাঁ দরুদ শরীফ পড়লে এর তো স্কেল থাকা চাই কি পরিমাণ নেকি হয় কি পরিমাণ ফায়দা হয় বলে নাম্বার 1 মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কেউ নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে কয়টা রহমত নাজিল করেন আল্লাহ যদি কাউকে দেয় মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কমপক্ষে 10 দেন 10 এর নিচে কাউকে নেকি দেয় না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কাউকে বেহিসাব দেন তবে সর্বনিম্ন যদি কাউকে নেকি দেন কমপক্ষে 10 দেন কমপক্ষে কত দেন 10 দেন তো এবার আসেন দরুদ শরীফ পড়লে 7টা ফায়দার একটা ফায়দা প্রথম নাম্বার একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন সবাই একটু কেয়ার গুণে মুখস্থ করবেন 2 নাম্বার আল্লাহ 10টা গুনাহ মাফ করেন 2 নাম্বার কি বললাম আল্লাহ 10টা গুনাহ মাফ করেন 3 নাম্বার আল্লাহ 10টা নেকি দান করেন 3 নম্বরে আল্লাহ 10টা নেকি দান করেন 4 নম্বরে আল্লাহ 10টা মর্যাদা বৃদ্ধি করেন যে সম্মান আছে এর থেকে আরো 10 গুণ বৃদ্ধি করেন সুবহানাল্লাহ জোরে বলেন 5 নম্বরে আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিকে নবীজির সাথে মহব্বত তৈরি করে দেন ভালোবাসা তৈরি করে দেন সম্পর্ক তৈরি করে দেন আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সব মানুষের সাথে উম্মত আর নবীর সম্পর্ক দরুদ পড়নেওয়ালা ব্যক্তির সাথে আলাদা পার্সোনাল সম্পর্ক চিল্লা বলেন সুবহানাল্লাহ আলাদা পার্সোনাল একটা সম্পর্ক কেমন সম্পর্ক শুনলে অবাক হবেন আপনার কাছেও মোবাইল আছে আমার কাছেও মোবাইল আছে আপনার নাম্বার যদি আমাকে দেন আপনি যদি টেকনাফ চলে যান এখান থেকে যদি আমি বুতাম চাপ দিয়া কলিং এ আবার চাপ দেই আপনি আমার বন্ধু টেকনাফ থাকলে কি হবে আমার ভয়েস আমার কণ্ঠ টেকনাফ থেকেও শোনা কথা কোন যাবে কি যাবে না তো 5 নম্বরে যে বললাম নবীজির সাথে মুহাব্বত তৈরি হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবীজি যখন মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে পড়ছেন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জীবদ্দশায় কোনো বডিগার্ড নবীর জন্য দেয় নাই
নবীজির জীবদ্দশায় কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নাই। নবীজির ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শিয়রে একজন ফেরেশতা দণ্ডে ঈমান করে রাখছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যে দাঁড়ায় আছে, কোনোদিন বসবে না, কোনোদিন ঘুমাইবে না, নবী শুয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দাঁড়ায়া থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জন্য থাকবে? কি জন্য থাকবে? আমাদের দেশে যেমন একজন মানুষ প্রভাবশালী হইলে, যেমন বড় বড় বক্তা হইলে তাদের পিএস আছে, কি আছে? আছে না? আপনি ফোন দিবেন, বক্তা ধরে না, ধরে পিএস ধরে। কি ধরে? পিএস ধরে। কয় আমার পিএস এর সাথে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যেই ফেরেশতাকে ওখানে দাঁড় করায় রাখছেন, আপনি এখান থেকে দরুদ শরীফ পড়বেন। মোবাইলের ভয়েস যেমন টেকনাফ চলে যায়, এখানে দরুদ পড়বেন, আপনার কণ্ঠের ওই দরুদটা ওই ফেরেশতার কানে লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতার কানে লেগে যায়। ফেরেশতা তখন আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, ওই যে বাংলার জমিন থেকে আপনার কোনো এক বান্দা আব্দুল হাদি তালুকদার, আমি কালেকশন করব ইনশাআল্লাহ। আব্দুল হাদি তালুকদার 2000 টাকা দিছে, ইনশাআল্লাহ তার জন্য দোয়া হবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার হাদিয়া কবুল করে নিলাম, আমি নবী তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি যার উপর সন্তুষ্ট হয়েছেন, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট। এটা হচ্ছে 5 নম্বরের ফায়দা। 6 নম্বরের ফায়দা, দরুদ যেই ব্যক্তি পড়ে, আল্লাহর রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত হাসরের ময়দানে তাকে দান করেন। শাফাআত 6 নম্বরে শাফাআত দান করেন। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মহব্বতে আমার উপর দরুদ শরীফ পড়ে, আমি নবী নিজে গিয়া তার সাথে সাক্ষাৎ দেই। কি বুঝলেন? আমি নবী নিজে গিয়া তার কাছে সাক্ষাৎ দেই। আমার কাছে আসতে হয় না, আমার কাছে আসতে হয় না, 7-8 লাখ টাকা খরচ করে আসতে হয় না। সত্যই যদি দরুদ পড়নেওয়ালা ব্যক্তি যদি আমার আশিক হয়ে যায়, ঘুমের ঘরে সব মালাই ঘুমায় যায়, বান্দা যদি পড়তে 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 পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি নিজে নবী শব্দের মধ্যে হলেও তার কাছে গিয়ে সাক্ষাৎ দিয়ে দিই। আর একবার যদি কারোর চোখে নবীজিকে দেখা সম্ভব হয়, জাহান্নামের আগুন তার হারাম হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।